আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বর্তমানে আছি বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পাটুয়া টেক সমুদ্র সৈকতে। তো আসলে আমাদের দেশটা অনেক সুন্দর, আমরা এটা হয়তো রিপ্রেজেন্ট করতে পারি না, আমাদের ম্যানেজমেন্টে কোনো সমস্যা আছে। কথাগুলো কেন বলতেছি, আসার সময় আমার সাথে রব্বানি ভাই আছে। তো আসার সময় ওই রেজু খাল যে জায়গাটা পেরিন ড্রাইভে, তো এখানে বিজিবি চেকপোস্ট। তো একজন বিজিবি সদস্য উনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, এদিকে কেন আসছেন, এমছড়ি যান নাই, এমছড়ি পর্যন্তই তো সুন্দর, এরপর আর কিছু নাই। তো আমাদের মন মানসিকতা একজন বিজিবি, আপনার উদ্দেশ্যে আমি বলতেছি, ভিডিওটা যদি দেখেন, আমাদের মন মানসিকতা যদি এরকম হয়, আপনি একজন সরকারি সৈনিক, রক্ষক, দেশপ্রেমিক, তো আপনার মন মানসিকতা যদি এমন হয়, তাহলে আর মানুষের কীরকম হবে? আসল সৌন্দর্যটাই এ পাশে কক্সবাজারে যারা আসেন, কক্সবাজার থেকে যারা ঘুরে যান, কক্সবাজার ঘুরে চলে যান ওই কলাতলি বিচ, সুগন্ধা বিচ, আর হচ্ছে যে ওই আপনার কি বলে লাবণী বিচ, এই জায়গাগুলো তো নিউ মার্কেটের মতো হয়ে গেছে। এই জায়গাগুলো তো এত ক্রাউড, ওখানে কি এনজয় করবেন? ওখানে এনজয় করার মতো, এনজয়ের বিষয়টা আলাদা, হয়তো এখানে সবাই মিলে বেশি মানুষ যারা পছন্দ করে তারা এনজয় করতে পারবে। কিন্তু যারা প্রকৃতিপ্রেমী, আসলে যারা নেচার লাভার, সমুদ্রকে ভালোবেসে, পাহাড়কে ভালোবেসে আসবে, তারা কিন্তু এই মেরিন ড্রাইভটাই কিন্তু বাংলাদেশের আমার মনে হয় সবথেকে সুন্দর জায়গা, সবথেকে সুন্দর রাস্তা। ওই মেরিন ড্রাইভ নিয়ে আমার কিছু অভিযোগ আছে, যেমন এই পাশে সমুদ্র আর পিছনটাই কিন্তু দেখতে পাচ্ছেন পাহাড়। তো পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে সমুদ্র এসে পাহাড়ের কাছে মিশে গেছে, পাহাড়ের সাথে সমুদ্র আছড়ে পড়ছে, সমুদ্রের ঢেউ। এই সৌন্দর্যগুলো দেখার জন্য কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশে যায়। কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম সৌন্দর্য থাকার পরেও আমরা তা নষ্ট করে ফেলেছি। কীভাবে নষ্ট করে ফেলেছি? মেরিন ড্রাইভ রোড করেছি। মেরিন ড্রাইভ রোডের কারণে আমরা রাস্তাটা উঁচু করেছি, উঁচু করার কারণে সমুদ্রটা আর এদিকে আসে না। পাহাড় থেকে যেরকম ইন্দোনেশিয়ার বালিতে একটা জায়গা আছে, যারা ব্লগ করেন, যারা ব্লগ দেখেন তারা হয়তো জানেন, ইন্দোনেশিয়ার বালিতে একটা জায়গা আছে যেখানে পাহাড় থেকে সমুদ্র দেখা যায়, মানুষ উপর থেকে নিচে দেখে। অনেকে ওখানে ট্রেক করে নামে নিচে, জায়গাটা অনেক নাম করা, আমার সাথে খেয়াল হচ্ছে না। তো এই রোডটা কিন্তু আমরা পরিকল্পিতভাবে অন্যভাবেও করতে পারতাম। এটা যদি পাহাড়ের উপর দিয়ে রোড হতো, সাজেকে যে রাস্তাগুলো আছে পাহাড়ের উপর দিয়ে যদি রাস্তাটা আমরা করতাম, তাহলে কিন্তু ওখানে গাড়ি থেমে আমরা কিন্তু সমুদ্রের একটা সুন্দর একটা ভিউ নিতে পারতাম। হ্যাঁ, কিছু জায়গায় পাহাড় দূরে আছে, সমুদ্র সামনে সমতল ভূমি আছে, সেই জায়গাগুলোতে রাস্তাটা নেমে আসলো, আবার যেখানে পাহাড় সেখানে উপরে উঠে গেল। আর পাহাড় আর সমুদ্রের যেই প্রাকৃতিক বিষয়টা ছিল, আজ থেকে 20-30 বছর আগের আপনি একটা বাংলা সিনেমার শুটিং বা একটা ভিডিও দেখবেন এই কক্সবাজারে, দেখবেন এইরকম দৃশ্য, যে পাহাড় আর সমুদ্র একই সাথে। এই জায়গায় এই দৃশ্যটা কিন্তু একটা প্রকৃতিপ্রেমীদের জন্য মানে কোটি টাকা, লক্ষ টাকা ব্যয় করেও এই দৃশ্যটা পাওয়া যায় না। এটা কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। তো আমাদের আরও মনে হয় পরিকল্পনা দরকার। আমারও মতামত আমি জানালাম, আপনাদের মতামত কি আপনারা জানাবেন। পাটুয়া টেক সমুদ্র সৈকত থেকে আমি মোহাম্মদ রুহুল আমিন হৃদয়। আসসালামু আলাইকুম।